Dear viewers, a very good evening. Welcome back to my channel World of English. My name is Samsuddin. I hope you guys are really doing well today. Today I'm gonna teach you a very nice chapter. Today's topic is past participle. As you can see that I've written down already on the board past participle. Now before getting into that particular topic, I would like to tell you something interesting, something important. This particular past participle, it will help you to improve your English communication a lot because you are going to learn something new, something important today, and this would definitely help you in your construction of sentences as well. Okay, so without wasting much of your time, let's get into the topic. তো বন্ধুরা দেখো, এখানে কয়েকটা সেন্টেন্স আমি লিখেছি। ভাঙা চেয়ারে বসো না, তিনি আমাদের আমন্ত্রিত অতিথি, আমাদের গ্রামে একটা ভগ্ন মন্দির আছে, আহত লোকটির যত্ন নিও, মন্দিরে অনেক শুকনো ফুল আছে। তো এই সেন্টেন্সগুলোতে কিভাবে পাস্ট পার্টিসিপলটা ইউজ হয়েছে আমি তোমাদের দেখাবো। তো প্রথম সেন্টেন্সটা দেখো, ভাঙা চেয়ারে বসো না, এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কিরকম ভাবে আমরা লিখবো। দেখো লিখছি ভাঙা চেয়ারে বসো না, তাহলে এটা হবে ভাঙা চেয়ারে বসো না। দেখো লিখছি ডু নট সিট অন দ্য broken chair. Do not sit on the broken chair. এখানে broken শব্দটা এটা কিন্তু past participle হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে। Do not sit on the broken chair, এটা হলো past participle form। এখানে সেন্টেন্সে কিভাবে past participle ইউজ হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেন্টেন্সগুলো প্রত্যেকটা কিন্তু বাংলাতে লেখা আছে, এখানে কিন্তু যেরকম এই একটা সেন্টেন্স এখানেও কিন্তু past participle হিসাবে ইউজ হয়েছে। দেখো আমি উপরেরটা মুছে দিচ্ছি, নিচেরটা দেখো তিনি আমাদের আমন্ত্রিত অতিথি। এটা যদি ইংরেজিতে আমরা করি তাহলে কিরকম ভাবে করব, দেখো লিখছি তিনি আমাদের আমন্ত্রিত অতিথি, এটা হবে হি ইজ আওয়ার ইনভাইটেড গেস্ট। হি ইজ আওয়ার ইনভাইটেড গেস্ট, ঠিক আছে, সে আমাদের আমন্ত্রিত অতিথি। হি ইজ আওয়ার ইনভাইটেড গেস্ট, বা তিনি আমাদের আমন্ত্রিত অতিথি, ঠিক আছে। তো এখানেও কিন্তু ইনভাইটেড যে শব্দটা, ইনভাইট অ্যাকচুয়ালি শব্দটা এটা হচ্ছে ওয়ার্ড, মানে এটা হলো ভার্ব। ইনভাইটেড এটা পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো হি ইজ আওয়ার ইনভাইটেড গেস্ট মানে হলো তিনি আমাদের আমন্ত্রিত অতিথি। তাহলে ইনভাইট শব্দটা এখানে পাস্ট পার্টিসিপল হয়ে এটা হয়েছে ইনভাইটেড, ঠিক আছে। তো নেক্সট সেন্টেন্সটা দেখো কিভাবে পাস্ট পার্টিসিপলটি ইউজ করেছি। নেক্সট সেন্টেন্সটা দেখো লিখেছি আমি এখানে, আমাদের গ্রামে একটা ভগ্ন মন্দির আছে। এটা ইংরেজিতে আমরা যদি বলতে চাই বা ট্রান্সলেট করতে চাই তাহলে কিরকম ভাবে করব। দেখো লেখা আছে আমাদের গ্রামে একটা ভগ্ন মন্দির আছে, তাহলে আমি লিখছি দেখো there is a ruined temple in our village. There is a ruined temple in our village. আমাদের গ্রামে একটা ভগ্ন মন্দির আছে, এটাকে আমি ইংরেজিতে যদি বলি তাহলে এরকম হবে there is a ruined temple in our village. মন্দিরটা কেমন না, মন্দিরটা ভাঙা। তাহলে এই মন্দিরের যে কন্ডিশনটা এখানে বোঝাচ্ছে অলরেডি এটা কিন্তু ভাঙা, সেই জন্য এটাকে এখানে লিখেছি রুইন্ড, অর্থাৎ রুইন্স একটা ভার্ব এবং তার সাথে এটা পাস্ট করেছি বলে এটা রুইন্ড হয়েছে, ইডি যোগ হয়েছে, রুইনের সাথে ইডি যোগ হয়েছে, তাহলে এটা হয়েছে রুইন্ড। তাহলে there is a ruined temple in our village, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল এখানে ইউজ হচ্ছে। আমরা জানি পার্টিসিপল দু রকমের, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো সেন্টেন্সে কিভাবে পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে দেখো। পরের সেন্টেন্সটা দেখো, এটা হয়ে গেল। এর পরেরটা হচ্ছে আহত লোকটির যত্ন নিও। তো আহত লোকটির যত্ন নিও এটা আমরা কিরকম ভাবে লিখবো, আহত লোকটির যত্ন নিও। দেখো লিখছি টেক কেয়ার, যত্ন নেওয়া ইংরেজি হলো টেক কেয়ার অফ দ্য, কার যত্ন নিও, আহত লোকটি। আহত ইংরেজি হলো উন্ডেড, টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান।
আহত লোকটি যত্ন নিয়ে, এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে এরকম বলবো টেক কেয়ার অফ দ্য উইন্ডেড ম্যান, টেক কেয়ার অফ দ্য উইন্ডেড ম্যান। ঠিক আছে, তাহলে লোকটি কিরকম, উইন্ডেড, আহত, পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখো, ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে। যেমন দেখো এখানে লিখেছি মন্দিরে অনেক শুকনো ফুল আছে, এটাকে যদি ইংরেজিতে লিখি কেমন হবে, দেখো লিখছি there is মন্দিরে অনেক শুকনো ফুল আছে, there is a lot of শুকনো ফুল, ইংরেজিতে কি বলে এটাকে, শুকনো ফুল হলো withered flowers in the temple। তাহলে কি হলো, there is a lot of withered flowers in the temple। তাহলে ফুলটার কন্ডিশন কেমন, withered মানে শুকনো, শুকনো ফুলকে ইংরেজিতে বলি withered flowers, কিন্তু এখানে যেহেতু ফুলটা অলরেডি শুকিয়ে গেছে, পাস্ট পার্টিসিপল হিসাবে ইউজ হয়েছে, সেই জন্য এটা হচ্ছে withered। So there is a lot of withered flowers in the temple। মন্দিরে অনেক শুকনো ফুল আছে। ঠিক আছে, তো আমরা জানলাম এই চ্যাপ্টারের মধ্য দিয়ে পাস্ট পার্টিসিপল কিভাবে ইউজ করতে পারি আমরা সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, এটা ছাড়া আরেকটা পার্টিসিপল হয় যেটা হলো অ্যাবসলিউট পার্টিসিপল, অ্যাবসলিউট প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর এই দুটো ছাড়া আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট পার্টিসিপল। দেখো এখানে লিখছি absolute, ABSOLUTE, absolute participle। absolute participle টা কি রকম, এখানে আমরা অনেক সময় কথার মধ্যে বলে থাকি যে, যেমন ধরো একটা বাংলা সেন্টেন্স আমি এখানে লিখছি, ক্লান্ত হয়ে সে 3 ঘন্টা ঘুমিয়েছিল। এখানে কিন্তু এই সেন্টেন্সটা অ্যাবসলিউট পার্টিসিপল হিসাবে ইউজ হয়েছে। এখানে যদি আমি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে এরকম হবে, এটা হবে ক্লান্ত হয়ে, এটাকে আমরা যদি এরকম ভাবে বলি তা হবে being tired মানে ক্লান্ত হয়ে, he slept for 3 hours। তাহলে কি লিখলাম দেখো, being tired he slept for 3 hours, ক্লান্ত হয়ে সে 3 ঘন্টা ঘুমিয়েছিল। এখানে কিন্তু এটা কিন্তু পাস্ট, এটা হচ্ছে অ্যাবসলিউট পার্টিসিপল হিসাবে ইউজ হয়েছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে আরেকটা সেন্টেন্স লিখি, দেখো সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম। এখানে ধরো লিখছি সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম, মানে সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি ফিরলাম। এরকম যদি সেন্স থাকে তাহলে আমরা কিরকম ভাবে বলবো, সেখানে কিন্তু অ্যাবসলিউট পার্টিসিপল বলা হয়। অ্যাবসলিউট পার্টিসিপল যেমন ওখানে আমি দেখলাম ওই সেন্টেন্সটাই being tired যেটা আছে সেটা কিন্তু অ্যাবসলিউট পার্টিসিপল হিসাবে ইউজ হয়েছিল আগের সেন্টেন্সটাতে। ঠিক আছে, সেরকম ভাবে সিমিলারলি কিন্তু সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম, এটাকে যদি আমি বলি তাহলে কি হবে, এটা আমি বলতে পারি having sunset we returned home। দেখো কি লিখলাম, having sunset we returned home, সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম। এখানে কিন্তু অ্যাবসলিউট পার্টিসিপল হিসাবে এখানে ইউজ হয়েছে। বা এটাকে তুমি একটু যদি ঘুরিয়ে লেখো তাহলে একটু বেটার হবে, having set
having set sun, having set the sun, we returned home. এর মানে হলো সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম। ঠিক আছে, তো বন্ধুরা এই চ্যাপ্টারের মধ্য দিয়ে আমরা শিখলাম যে পাস্ট পার্টিসিপল কিভাবে সেন্টেন্সে ইউজ হয় এবং আমরা কিরকম ভাবে ইংরেজি সেন্টেন্সে এগুলোকে ইউজ করতে পারি। আর অ্যাবসলিউট পার্টিসিপল শিখলাম। এর আগে আমরা শিখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তো এগুলো শেখার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে সেন্টেন্স গুলোকে এবং কমিউনিকেশনে সেগুলোকে ইফেক্টিভলি ইউজ করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে চ্যাপ্টারটা এই পর্যন্তই। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পরবর্তী ভিডিওস গুলো পাওয়ার জন্য আমার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে তোমরা আমার পরবর্তী ভিডিওস গুলো পেতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক